এদিকে আইসা এখানে জিয়ারত করে আবার চলে যায়, ওই এদিক দিয়ে যায় নইলে এদিক দিয়ে যায়। এখানে এসে শুনেছি অনেকে বলে এগুলা নাকি, কেউ বলে জিন, কেউ বলে মাছ। এটা কিসের, এগুলা কিসের, মানে কেন জবাই করছেন? মানত করছেন। এই যে অসংখ্য চুলা দেখা যাচ্ছে, যে চুলাগুলা দিয়ে সবাই রান্না করতেছে। আরো এদিকে যা, এইকে যাগো হাতি। হ্যাঁ, অন্য কথা আমরা দেখি না। হ্যাঁ, হাতি আছে, আমরা দেখি। মানতের জন্য এখন গিয়েছে মানুষকে, মানত পূরণ হয়েছে হয়েছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আপনারা খাওয়াবেন যে ওমর রহমতুল্লাহর মাজারের আজকে শুক্রবারে, এটা যার যার ক্ষমতা অনুসারে নিয়ত মানত পূরণ হয়েছে আর কারো হবে, সেই জন্য আইসা এখানে রান্না বান্না করে মানুষকে খাওয়াবে। এটাই হলো ওনাদের মূল উদ্দেশ্য। আপনারা কি নিয়ত করে আসছেন নাকি? কি করে আইসেন? ইটার আগে ইটার আইয়ে আইয়ে যাগুন জিয়ারত করে যাগুন, বলে এদিকে যায় নইলে এদিকে যায়। মানে এই যে মানে নিজেদের মেহমান খানা না? হ্যাঁ, মানে এরকম চলতেই আছে, চলতেই থাকবে। নিয়ত পূরণ হয়েছে না নিয়ত করে আসছেন? নিয়ত করে এখানে আসছেন। কি খাওয়াবেন আজকে? আজকে আপনারা যেগুলো পছন্দ করেন আর কি ভাত খাওয়াবে। যদিও আমার সৌভাগ্য হবে না, কারণ ততক্ষণ আমি থাকবো না। তো এখানে খাওয়ার কোনো অভাব নাই, থাকলে অনেক খাওয়া যেত, অনেক খাওয়া যেত, কিন্তু আমি তো থাকুম না, খাইতেও না। আচ্ছা, নিয়ত পূরণ হয়েছে? হবে তো ইনশাল্লাহ হবে না? আচ্ছা, নিয়ত পূরণ হবে। তো যাই হোক, দোয়া করেন, কারণ আমি তো আর খাইতে পারবো না, আমি চলে যাচ্ছি। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শনদার চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি আজকে। আমার আমরা দিলেন ওর আসছে 1333 ইংরেজি। হ্যাঁ, ওর উপর দিবস হলো 1359। আচ্ছা, প্রায় 1800 বছর পর্যন্ত হয়েছিল। ওনার ওরস কথা 21 ফাল্গুন, অর্থাৎ মার্চে পরে দেরি বাংলার তারিখ, ফাল্গুন মাসের 21 তারিখ। ও ওরস প্রায় 600 বছর পর্যন্ত হতো ওরস করতে। আমাদের এখন আমরা নফিসানে পড়ছি এখন। আপনাকে ওনার বংশধর? না না, ওনার বংশধর এখানে কেউ নাই। উনি হইলে তো ইয়ামন থেকে আসলো। উনি হইলে বারোলির গৌরব। উনি হইলে ভারতে আছে জানা আজমির হাজামনি দিয়েছি, সেটা শাহজালাল এক অপু। চট্টগ্রাম দৈনাঞ্চরে বাংলাদেশ আর কোনো ইয়ামনি হইলি না, দুজন আছে মাত্র চট্টগ্রাম। একটা হইলো হজরত শাহ আমর, একটা হইলো হজরত শাহ হাফিজ আমিরাবাদ লোহাগাড়া। হ্যাঁ, আচ্ছা, ইয়ামনি এই গতর মা আসার পর এটা হলো মগরাজার রাজধানী। ওরা সম্পূর্ণ ব্যাগ আবাদ করে ভারত বর্মা পর্যন্ত যাইয়া আসার পর এখানে আসলো। এখানে সব পুকুর হইলো মগরাজার। হ্যাঁ, একটা মগরাজার স্থান। ওই পুকুরের উপর পানির গছ ছিল, জলটঙ্কি ছিল মগরাজার। শাহ রহমতুল্লাহ আসার পর সব পালাই গেছে। তো শাহ রহমতুল্লাহ আসার পরে আসার নামাজের টাইমে, নামাজ পড়ার সময় এখানে ওই আমল ছিল তো আদিম যুগের দিন ভরিরা বসলো চারিদিকে, জমজম নাচলো। কি কথা, আমরা মনুষ্য দেখি না খাবো, আপনাকে মারবো, তুমি মারবি নাকি? শাহ রহমতুল্লাহ নামাজ পড়ে সালাম ফিরার পর একটা সিম দিছিল। এরপরে বলে জলতেছে ফালাইতেছে জিনেরা, হয়তো আর বেয়াদিবি করবো না, হয়তো আমার কথা শুনবো। আমাদের এখানে একটা ফেজালা দাম্মা পুকুর আছে, ওখানে পুকুরে পর তোমাদের এখানে আইবে যদি কেমন পর মনুষ্য পাবে। পানিতে পড়ে আর পর মাছ হয়ে গেছে। কতাল মাছ পাকিস্তান আমলে ছিল, আগার আমলে পাকিস্তান আমলে ছিল এই পুকুরে। এরপরে ছিল ওই পুকুরে, কিছুদিন পর আবার পাল্টাইছে ওই পুকুরে। একটু কতাল মাছ সাপ পেশার মাথার পর্যন্ত নিয়ে গেছে বাচ্চা, ছোট ছোট। আপনি কত বছর ধরে এখানে ব্যবসা করেন? আজ 36 বছর আবার ব্যবসা করি। আপনি এখানে ব্যবসা করেন মানে 36 বছর। এখানে কি লোকজন আসে প্রচুর? আসে, বাইরের লোকজন আসে প্রচুর না? আচ্ছা, এই মাজার সম্পর্কে আপনি দুই একটা কথা বলেন তো। আলহামদুলিল্লাহ আছে অনেক কেরামতি। যেমন? অনেক কেরামতি বাজির, আল্লাহ রহমত। আন্দা আতুর যেমন ইয়ে বোকা মানুষ আইলেও কি আওয়াজ হয় তাই? হ্যাঁ। আচ্ছা, আপনি কি এলাকার? আচ্ছা, এই মাদার সম্পর্কে আপনি দুই চারটা কথা বলেন। মানে এখানে কি আধ্যাত্মিকতা কি আছে, মানুষ কেন আসে, এই যে মানুষ আসতেছে?
আন্তরিকতাভাবে আসে আর কি। হুম। আন্তরিকতাভাবে আসি, আমি যে মসজিদ আছে এই মসজিদ হাসিল হয় আর মকসুদ হাসিল হয় আলহামদুলিল্লাহ। আপনি কি বাইরে থেকে আসছেন না এখানকার? কেন আসছেন? এখানে আছি না, আমার বাড়ি হইলে মহিষকালী। কেন আসছেন? কেন আসছেন? হুজুরের এখানে আমরা একটু গিয়া করছি, আপনার মানুষ করছি, মানুষ করছেন, মানুষ পূরণ হয়েছে? পূরণ করার জন্য আসছি। পূরণ করার জন্য আসছেন। আচ্ছা, আমরা এইদিকে অনেক লোকজন বসে আছে। আচ্ছা, আপনারা কি মাজারে আসছেন না এমনি বসে আছেন? মাজারে আসছেন। আচ্ছা, এই মাজারে কতদিন ধরে আসেন? না এখন আজকে প্রথম আসছেন? প্রথম আসছেন। কেন কেন আসছেন? জিয়ারত করার জন্য। জিয়ারত করার জন্য। আচ্ছা, তাও কি এখানকার? আচ্ছা, এই মাজারের সাথে কি আপনি জড়িত আছেন খেদমতে? আসি তো। তো আচ্ছা, এই মাজার সম্পর্কে দুই চারটা কথা বলেন। কবে থেকে এই মাজারটা শুরু হয়েছে বা কিভাবে হয়েছে? 800-1000 বছর আগের মাজার এটা। আচ্ছা, এরা তো ধর্ম প্রচার জন্য আইছিল, আচ্ছা, এই পর্যন্ত আই গেছে দেরি, এখানে আই গেছে দেরি। এর আগে মুসলমান কি ছিল না, তো এরাই তো প্রথম মুসলমান। ওনার পুরো নাম কি? হযরত শাহ ওমর রাদিয়াল্লাহু আনহু। ওনার বাড়ি ইয়েমেনে। ইয়েমেনে। ওনার কোনো বংশধর আছে? ওনার বংশধর থাকলে ওখানে থাকতে পারে, এখানে কোনো এখানে বংশধর নাই। আচ্ছা, এখানে আসার পরে উনি মানে কি কি মানুষ কিভাবে বুঝছে উনি যে আউলিয়া, বা কি কি কারামত দেখাইছে, বা এখনো কি কি কারামত ঘটে? এখন তো মানে ধরেন এখনের কথা বলছি, এখন যারা আসে কোন নিয়ত করে আসলে মানে একটা চিহ্নি চিহ্নি করে দেয়, ওদের নিয়তটা ফল ভালো মানে পুড়ে যায়, পুরে যায়। আচ্ছা আচ্ছা, তো এখানে নাকি কি গজার মাছ না কি মাছ আছে? মাছ আছে, ওই পুকুরে নিয়ে গেছে। পুকুরে তো এগুলা এগুলা কখনকার সময়কার? এই দিনের মানে উনার সাথে আসছে, উনি এগুলা সাথে নিয়ে আসছে নাকি? এরা কেউ দেখে নাই, কে আনছে মানে কেউ দেখে নাই। আচ্ছা, উনি যখন এখানে আসছিল তো উনি এখানে শায়িত হয়েছে, এটা কিভাবে এলাকার মানুষ বুঝছে বা আপনারা বুঝছেন? ধরেন মানে বহু বছর পরে মানে এখানকার একজন লোক ছিল মাওল ফকির বলতো না, উনি ওই বাঁশ কাটতে গেছে। এখন তখনকার দিনে তো টাকা ইনকামের কোনো পথ ছিল না, ওই জঙ্গলে গিয়ে বাঁশ কাটিয়ে নিয়ে তারপরে বিক্রি করতে হইতো। তখন ওই মানুষকে এক প্রকার জাতি আছে, কুইজাত বলে এগুলারে, এগুলার ল্যাংটা থাকে এখানে একটা কাপড় দিয়ে। তো ওরা পাইছে, ওরা বান্ধিয়ে এসছে, কালকা খাই ফেলা হইলে রাত্রি। বাবা তোমারে বই কইছিলাম না এখানে না আসতে, তোমারে বারবার কইলেও না হয় না, চোখ কাটো, আমার পিছনে ধরো, ধরে আবার চোখ করলো। ওখানে মওলা গাছ আনে ফেলেছে, ওখানে নাম আছে মওলা গাছ আনে। বহুত এরকম আরো বহু। মাওলা গাছ মানে ওইদিকে আছে। এটা কি জিনিস? এটা জায়গায় মানে একটা জায়গার মানে বিলেরই। এটা কত দূর এখান থেকে? মানে এটা কি একটা গর্ত নাকি? গর্ত তো আসিল আগে, এখন পুরাই ফেলছে। হ্যাঁ, এখন ফুরাই ফেলছে। ওনাকে ওখানে নিয়ে ফেলছে। ওখানে গিয়ে রাত্রিবেলা ফজরে ওই কুমার কামারেরা আইয়া ওরে তুলছে। এরকম বহুত আছে, বহুত ঘটনা। আচ্ছা, যেমন যেমন একটু আমরা কি হাঁটবো, একটু সামনে যাবেন আমার সাথে? একটু সামনে আলোতে যাবো। আচ্ছা, তো আচ্ছা, এর পরের ঘটনাটা শুনতে যাচ্ছি। আরো বহু ঘটনা আছে, যেমন এখানে আরো বহু, আমাদের আগে আরো বহু ফকির ছিল, তো এখানে ছিল। ওনার নাম আকউদ্দিন ফকির বলতো। উনি আমারে বলছে রেঙ্গুন থেকে কতগুলো মানুষ আইছে এখানে। আচ্ছা, আইয়ে দেখে যে শাহমুর নাই। বাইরে বাইরে ফতে যখন আসে ওখান থেকে ডাক দিছে আকামুদ্দিন, আমি আই গেছি বলো। আচ্ছা, তারপরে তারা আইয়ে আবার ওখানে জিয়ারত করছে, এরকম বহুত শুনছি। লোকে এখনো মানে চলে আসে, তো বউ মানে আসলে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হইয়া যায়। এ বহুত বড় মজার না। আগে তো এরকম ছিল না। আচ্ছা, আগে এরকম ছিল না, আগে তো মাটির টাটি ছিল, এখনো না এরকম হইয়া গেছে।